গত এপিসোডে আমরা অ্যাকর্ডিয়নটা মোটামুটি প্র্যাকটিস করছি। তো আজকের এপিসোডে আমরা এই অ্যাকর্ডিয়নটা ইউজ করে একটা প্রফেশনাল ওয়েবসাইটে কিভাবে ডিজাইন করা যায় সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা যদি situations.me এই ওয়েবসাইটে আসি, এটা আমাদের একটা ক্লায়েন্টসের কাজ, আমরা অনেক আগে করে দিছিলাম। তো এইখানে এসে যদি আমরা ধরেন FAQs পেজে যাই, তো সেক্ষেত্রে FAQs এই জায়গাটাতে আমাদের কি হয়, আমাদের অনেকগুলো FAQ আছে দেখতে পাচ্ছেন এইখানে। তো এই যে এগুলা কিন্তু আমরা চাইলেই কি করতে পারি, আমাদের এক্স্যাক্ট সেম ডিজাইন আমরা করব ঠিক এইভাবে, এরকমভাবে একটা ডিজাইন নিয়ে আসবো আমাদের বুটস্ট্র্যাপের অ্যাকর্ডিয়ন ইউজ করে। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে অ্যাকর্ডিয়নগুলো আছে আমরা এখানে এগুলো রিমুভ করে দিলাম। তো রিমুভ করে দিয়ে আমরা একদম স্ক্র্যাচ থেকে মার্কআপ করা শুরু করব। তো এইখানে ওকে index.html এর ভিতরে আমরা এই ডিজাইনটা যদি আমরা করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, আমাদের ফার্স্ট অফ অল যেটা করা লাগবে সেটা হচ্ছে যে একটা ডিভ নিতে হবে। আমরা একটা কন্টেইনারের ভিতরে রাখতে পারি। সাপোজ আমরা এখানে আমাদের অ্যাকর্ডিয়ন সেকশন নামে একটা সেকশন কল করি, একটা সেকশনের ভিতরে আমরা অ্যাকর্ডিয়নটা করব। তো এখানে আমরা একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পরে এই জায়গাটাতে আমরা আসলে মেইন অ্যাকর্ডিয়নের কাজটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, অ্যাকর্ডিয়ন র্যাপার নামে যে কোনো একটা ক্লাস ইউজ করতে পারি, অ্যাকর্ডিয়ন র্যাপার। কারণ হচ্ছে কন্টেইনারের মধ্যে আমাদের কি করতে হবে, মানে এক্স্যাক্টলি অ্যাকর্ডিয়নটা ইউজ করতে হবে। তো আমরা চাইলে এটা র্যাপার ইউজ করতে পারি, অথবা সরাসরি চাইলে একটা অ্যাকর্ডিয়ন ইউজ করতে পারি। তো যাই হোক, এই জায়গায় আমরা কি করতেছি, একটা অ্যাকর্ডিয়ন ইউজ করতেছি। তো এই অ্যাকর্ডিয়ন আমরা ক্লাস দিলাম এই জায়গায়। এখন অ্যাকর্ডিয়নের স্ট্যান্ডার্ড মার্কআপ আমরা কিন্তু দেখছি, একটা কি অ্যাকর্ডিয়ন আইটেম লাগবে প্রত্যেকটা সিঙ্গেল আইটেমের জন্য, তাই না? তো এই সিঙ্গেল আইটেমের মধ্যে আবার কি থাকবে, অ্যাকর্ডিয়ন হেডার থাকবে একটা, মানে ডিফাইন করার জন্য, যেটা হচ্ছে হেডার পার্ট এবং ফুটার পার্ট। তো মানে ফুটার বলতে আসলে কোলাপসিবল যে পার্টটা, তো এটা হলো হেডার। তো অ্যাকর্ডিয়ন এরপরে হচ্ছে এর পরবর্তীতে আমরা অ্যাকর্ডিয়ন যে কোলাপসের যে ব্যাপারটা আছে, অ্যাকর্ডিয়ন কোলাপস, অর্থাৎ কোলাপস, অ্যাকর্ডিয়ন কোলাপস বা কোলাপস যেটাই হোক, এই কোলাপস ক্লাসটা রাখতে হয় আমাদের এখানে। এবং এখানে আমরা হচ্ছে শো ক্লাস দিতে পারি, যেন ফার্স্ট যে অ্যাকর্ডিয়নটা থাকবে সেটা শো করে। এর ভিতরে আমরা কি করব, অ্যাকর্ডিয়ন বডি, এটা হচ্ছে আমরা রেখে এর ভিতরে আমরা পি দেই বা যে কোনো কিছু দেই না কেন আমরা দিতে পারবো। তো এখন আমরা যেহেতু একটা রেফারেন্স ওয়েবসাইট থেকে এটা ডিজাইনটা কপি করতেছি, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে এসে আমরা কি করব, এই জায়গা থেকে যে কোনো একটা আমরা এরকম কন্টেন্ট আমরা তো ইজিলি করতেই পারি। যদি আমরা এই ধরনের প্যারাগ্রাফ লিখি তাহলে আমরা প্যারাগ্রাফ দিতে পারবো, অথবা আমরা চাইলে এটার ভিতরে আবার কি ULLI দিয়ে আমরা লিস্টও তৈরি করে ফেলতে পারি। তো আমরা আপাতত বেসিকটাই নিচ্ছি, জাস্ট প্যারাগ্রাফ। এবং আপনারা এটা ট্রাই করে দেখবেন যে এরকম সিম্পল জাস্ট একটা প্যারাগ্রাফ লিখবেন, তারপরে ULLI, তারপরে আবার পি, একই জিনিস আমরা কিন্তু অলরেডি জানি কিভাবে কি করতে হয়। তো এইখানে আমরা জাস্ট কি করব, অ্যাকর্ডিয়ন বডির ভিতরে আমরা যা খুশি আমরা এখানে লিখতে পারি, একটা প্যারাগ্রাফ লিখতে পারি, তার ভিতরে ULLI থাকলো এই যে এইভাবে। এই জায়গায় আমরা আবার ULLI দিতে পারি, দিয়ে তারপরে আবার হচ্ছে একটা প্যারাগ্রাফ দিতে পারি বা হেডিং দিতে পারি, যাই হোক না কেন। তো আমরা আপাতত অ্যাকর্ডিয়ন বডির ভিতরে পি দিলাম, এবং অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে এখন আমাদের যে ডিজাইনটা সেটা যদি আমরা একটু দেখি তাহলে এরকম আসছে। তো বর্ডারটা চলে আসছে এই জায়গায় অ্যাকর্ডিয়ন বডি দেওয়ার ফলে বা অ্যাকর্ডিয়ন ক্লাস থাকার কারণে। তো এখন আমরা অ্যাকর্ডিয়ন হেডারের ভিতরে তো আসলে কিছু নাই, এই জায়গায় আমরা আসলে কি করব, একটা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি অথবা বাটন দিতে পারি। যদি আমাদের বাটন থাকে তাহলে ডাটা অ্যাট্রিবিউটস হিসাবে কি দিতে হবে আমাদের, ডাটাবিএস টার্গেট, কিন্তু অ্যাঙ্কর ট্যাগ দিলে ডাটাবিএস টার্গেট লাগবে না। এখানে আমরা কি করতে পারি, অ্যাকর্ডিয়ন বাটন এটা দিলে কি হবে, একটা অ্যারো চলে আসবে রাইট সাইডে। এইখানে আমরা হচ্ছে একটা কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইট থেকে একটা টাইটেলটাকে কপি করে নিয়ে আসতে পারি। এটা কপি করে আমরা এই জায়গায়
বসায় দিতে পারি। এরপরে আমরা নিচের যেটা আসে সেটা আমরা আউট করে দিচ্ছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের হেডিং এবং এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়নের বডি। তো আমরা যদি এখন আমাদের অ্যাকর্ডিয়নটা দেখি তাহলে ঠিক এরকম লাগবে। এখন ক্লিক করলে কিছুই ঘটতেছে না, এর কারণ হলো যে আমরা আসলে বলি নাই যে কোথায় ক্লিক করলে কি হবে না হবে। তো এটা বলার জন্য কি বলতে হবে আমাদের, ডাটা বিএস টগল মানে দুইবার ক্লিক করা। তো একবার ক্লিক করলে কি হবে, কোলাপস হবে এবং আরেকবার ক্লিক করলে ওপেন হবে। তো এইখানে আমাদের টার্গেটে কি দিতে হবে, একটা আইডি দিতে হবে, অর্থাৎ এইখানে এইটা যে ওপেন হবে এটা আমাদের বলতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা বলি তাহলে সাপোজ আইটেম 1 যে কোনো একটা দিলাম, একটা আইডি, এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিলাম। তাহলে কী হবে, এখন ক্লিক করলে ওপেন হচ্ছে এবং ইয়াও হচ্ছে আমাদের ক্লোজও হচ্ছে। তো এইভাবে কাজ করতেছে এবং অ্যারোটাও চলে আসছে। তো এখন দেখেন অ্যাকর্ডিয়ন বডি মানে অ্যাকর্ডিয়ন হেডার যদি আমরা দেই তাহলে আমাদের হেডারে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আসে, একটা বর্ডার আসে, একটা আউটলাইন। তো এত কিছু যদি আমরা না চাই তো এগুলো তো আমাদের লাগবে না। আমাদের লাগবে কোনগুলো, আমাদের লাগবে জাস্ট কি এখানে কিছুই নাই, জাস্ট আমাদের অ্যারোটা লাগবে। কিন্তু এই যে জাস্ট এই জায়গাটাতে এটা টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন, এর বাইরে আসলে কিছু নাই, একটা বর্ডার থাকতেছে হালকা করে। তো সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিয়ন যে বাটনটা এই ক্লাসটা এই এ থেকে এটা আমরা উঠায় দিলাম। ওকে, আমরা এটা অ্যাকর্ডিয়ন বাটন আমরা উঠায় দিলাম। তাহলে কি হবে, তাহলে আমাদের এই হেডারে আসলে আর কোনো কিছু কাজ করবে না বা কোনো ডিজাইন আসলে থাকবে না। তো এখন আমরা এইটাকে আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে নেব। দেখেন আউটলাইনও নাই। তো সেক্ষেত্রে আমরা এখন এইটাতে দেখেন একটা ডিজাইন আছে, কীরকম একটা ফন্ট সাইজ আছে, তারপরে ফন্টের ওয়েট আছে, তারপরে এটার কালার আছে। তো আমরা আপাতত যেটা করব সেটা হচ্ছে সিএসএসে আমাদের এই জায়গায় এসে অ্যাকর্ডিয়নে এসে একটা ক্লাস দিব, সেটা হচ্ছে যে আওয়ার কাস্টম অ্যাকর্ডিয়ন। এটা আমরা দিলাম আর কি, মনে করেন একটা ক্লাস লিখলাম। সিএসএসে আমরা এখন আমাদের ওই অ্যাকর্ডিয়ন যেটা আমরা ডিজাইন করব আওয়ার কাস্টম অ্যাকর্ডিয়ন, এইটাকে আমরা একটা বর্ডার তো আছেই, ডেফিনেটলি একটা বর্ডার দেওয়া আছে, কাজে বর্ডার আমাদের লাগবে না। আমরা এই যে অ্যাকর্ডিয়ন সেকশন যেটা আছে সেটাকে আমরা প্যাডিং দিলাম উপরে নিচে 5, তাহলে উপরে নিচের প্যাডিং তৈরি হয়ে গেল, একটু স্পেস হয়ে গেল। তো এখন আওয়ার কাস্টম অ্যাকর্ডিয়ন এটার ভেতরে দেখেন অ্যাকর্ডিয়ন হেডার আছে, তাই না। তো অ্যাকর্ডিয়ন হেডার আছে, তো অ্যাকর্ডিয়ন হেডারকে একটা ডিজাইন করতে হবে। কীরকম, অ্যাকর্ডিয়ন হেডারকে আমরা চাইলে একটা প্যাডিং দিয়ে লেফট সাইডে বা রাইট সাইডে একটা করে ফেলতে পারি। তো এখানে আমরা কি করতে পারি, একটা প্যাডিং দিলাম, মনে করেন প্যাডিং উপরে থাকবে হচ্ছে কত পিক্সেল আমরা দিচ্ছি আনুমানিক একটা, আমরা কিন্তু পিক্সেল পারফেক্ট ডিজাইন করা জানি, তাই না। তো সেক্ষেত্রে আমরা পিক্সেল পারফেক্ট না, যে আমি জাস্ট দেখাচ্ছি কিভাবে এটাকে মডিফাই করবেন। তো প্যাডিং আমরা উপরে নিচে উপরে দিলাম 16 পিক্সেল, ডানেও থাকলো 16 পিক্সেল, নিচে যদি আমরা 0 দিয়ে দেই এবং বাম সাইডে যদি আবার 16 পিক্সেল দেই তাহলে মোটামুটিভাবে এরকম আসতেছে। তো এখন আমরা এটাকে আরেকটু বাড়াই দিতে হবে আমাদের সম্ভবত, কারণ লেফট সাইডে একদম এক্স্যাক্টলি মিলে নাই। তো সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিয়ন যে হেডারটা আছে এটাকে কি করব, রাইট সাইড লেফট সাইডে একটু বেশি বাড়ায় দিব আমাদের প্যাডিংটা, ঠিক এক্স্যাক্টলি এরকম, অর্থাৎ 20 পিক্সেল আমরা এখানে প্যাডিং ইউজ করতে পারি। তাহলে লেফট সাইড থেকে 20 পিক্সেল সে স্পেস করে নেবে। তো এখন এটার পরে আমাদের এটার ভিতরে যে কি আছে, একটা হেডিং আছে, তাই না, বা একটা অ্যাঙ্কর আছে, মানে কি বলে এটাকে, আছে। তো এই যে তো এইটাকে আমরা কি করব, এটাকে একটু ডিজাইন করতে হবে আমাদের, কীরকম টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করতে হবে। সেরকম ধরেন ফন্টের সাইজ থাকবে সাপোজ 24 পিক্সেল, ফন্টের ওয়েট মনে করেন যে 700 পিক্সেল, কালারটা হয়ে যাবে হলো কালো। এখানে ভ্যারিয়েবল তো নাই, এখানে জাস্ট কালো। ওকে, তো কালারটা হয়ে যাবে কালো। তাহলে কি হবে, এই যে এরকম হয়ে গেছে। আমরা টেক্সট ডেকোরেশন আছে নিচে, তো সেটা আমরা উঠায় দিতে পারি, টেক্সট ডেকোরেশন দিতে পারি হচ্ছে নান করে, তাহলে এটা উঠে গেল। এখন এখানে ক্লিক করা হলে এরকম আসতেছে। এখন একটা ব্যাপার দেখেন যে
এখানে যদি আমরা এটাকে কলাপস হয় তাহলে উপরের প্যাডিংটা তো আছে কিন্তু নিচের প্যাডিংটা কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে কি করতে পারি, 16 পিক্সেল প্যাডিং আমরা দিতে পারি। তাহলে উপরে 16 পিক্সেল, ডানে 16 পিক্সেল, নিচে 16 পিক্সেল। তাহলে আমাদের কি হবে, এরকমই লাগবে, 4টাই লাগবে, আদারওয়াইজ হবে না। ওকে, তো এখন আমরা এখানে দেখেন উপরে নিচে কিন্তু এখন 16 পিক্সেলের মতো প্যাডিং চলে আসছে। এবং এটা এখন আমরা চাইলেই যে অ্যাকর্ডিয়ন বডির প্যাডিংটা উঠাই দিতে পারি যদি আমাদের এই গ্যাপটা বেশি মনে হয় কখনো। দেখেন অ্যাকর্ডিয়ন বডিতে কিন্তু চারপাশে প্যাডিং আছে। তো আমরা চাইলেই অ্যাকর্ডিয়ন বডিতে আমরা কি করতে পারি, এই যে আওয়ার কাস্টম অ্যাকর্ডিয়ন ধরে, এই যে যদি কম বেশি করতে হয়, সাপোজ এখানে অ্যাকর্ডিয়ন বডি এখানে ধরে আমরা এখানে প্যাডিং যাই লিখবো না কেন ওটা ওভাররাইড হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে ডিজাইন করে ফেলতে পারি। এখন জাস্ট আমাদের বাকি থাকতেছে কি, একটা অ্যারো, তাই না? তো একটা অ্যারো জাস্ট আমাদের এখানে লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, একটা ফন্ট অসামের সাপোর্ট লাগবে আমাদের এখানে। আমাদের এই প্রজেক্টে সম্ভবত ফন্ট অসামের সাপোর্ট নাই। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা ফন্ট অসামের ফাইলটা লিঙ্ক করায় আমাদের এখানে কি করতে হবে, একটা এটাকে পজিশন করে অথবা এটার আফটারে, অথবা আমরা চাইলে এটার ভিতরেই একটা আইকন বসায় দিতে পারি সরাসরিভাবে। এই যে অ্যাঙ্কর যেখানে আছে এটার ভিতরে আমরা সরাসরিভাবে একটা আইকন বসাই, এটাকে আমরা রাইট সাইডে দিয়ে দিতে পারি। এবং যখন এটা ওপেন হবে বা হবে তখন সেটা আইকনটা রোটেট হবে, এরকম একটা অ্যানিমেশন আমরা করতে পারি। তো সেটা আমরা নেক্সট এপিসোডে ফন্ট অসমটা অ্যাড করে তারপরে আমরা ওটা করে দেখব।